শিশুর সঠিক পুষ্টির সাথে কি প্যারেন্টিংয়ের কোনো যোগাযোগ আছে কি না? অনেকে এটি বুঝতেই পারেন না যে আপনার ভুল প্যারেন্টিংই কিন্তু আপনার শিশুর অপুষ্টির একটা কারণ। কিভাবে হয়? মা ঠিকমতো বুঝেই না যে কখন ব্রেস্ট ফিডিং করাতে হবে, তার পাশাপাশি উইনিংটা কীভাবে অ্যাডজাস্ট করতে হবে। আবার মায়ের সাথে অনেক সময় বাবার মিল থাকে না। অর্থাৎ মা যদি বলে যে এই টাইমে খাওয়ানো হবে, এতটুকু খাওয়াতে হবে, বাবা কিন্তু আবার অপোজিট। উনি চাচ্ছেন না এতবার কেন খাওয়াচ্ছেন বা এভাবে হবে না। বাবা-মার একটা দ্বিমত তৈরি হয় বাচ্চাকে ফিডিং করানোর সময়। একটু বড় শিশুদের কথা আসে যখন ১ বছর থেকে ২ বছর হয় তখন কি হয়? বাচ্চার বাহিরের খাবারের প্রতি একটা আসক্তি হয়। সেটা কিভাবে? অনেক সময় বাসায় অনেক গেস্ট আসে, তারা নিয়ে আসে, দাদা-দাদি আদর করে, নানা-নানু আদর করে, মামারা আসে। তারা বাচ্চাদের যে পছন্দের খাবারগুলো চিপস, চকলেট, জুস দিয়ে ১ম এ ইন্ট্রোডিউস হয়। আমরা প্রত্যেকেই বাচ্চাদের ভালোবাসা চাই। বড়রা যে কাজটা করে, বাবা-মাও সেই কাজটাই করে যে মা চায় যে বাচ্চা তাকে বেশি ভালোবাসুক, বাবা চায় বাচ্চা তাকে বেশি ভালোবাসুক। সেই ভালোবাসাটা আদায় করার জন্য তারা শিশুর সাথে জিনিস আদান-প্রদান করে থাকে। অর্থাৎ বাবা অনেক সময় অফিস থেকে আসলো, বাচ্চার জন্য একটা খাবার নিয়ে আসলো। মা হয়তো বলল, "এই খাবারটা দেওয়া যাবে না, এটি দিলে বাচ্চার সমস্যা হবে।" কিন্তু বাবা সেটি বাচ্চাকেই দিবেন। এক্ষেত্রে কি হয়? বাচ্চার কাছে তখন বাবার প্রায়োরিটিটা বেশি হয়ে গেল যে বাবাকে সে পছন্দ করছে, মাকে পছন্দ করছে না। প্রতিনিয়তই এই প্রবলেমগুলো কিন্তু বাসায় ক্রিয়েট হয়। তারপরে তো আছে আত্মীয়স্বজন, বিশেষ করে যারা শ্বশুর-শাশুড়ি, ননদ, দেবর সহ একই পরিবারে থাকে, সেখানে সবসময় দেখা যায় যে বাচ্চার অ্যাটেনশন দাদা-দাদি চায় তাদের দিকে। তারা অনেক সময় মায়ের এগেইনস্টে বাচ্চার সাথে কথা বলে। এই বিষয়গুলোই কিন্তু ভুল প্যারেন্টিং। সো বাচ্চার কিন্তু মতামত তৈরি হবে না। সে কনফিউজ থাকবে কাকে সে ভালোবাসবে, কে আসলে রিয়েল, এবং এটার কারণে তার একটা ডিপ্রেশনও তৈরি হয়। সেও ডিসিশন মেক করতে পারে না। যে তাকে আদর করে তার পছন্দের খাবার দিবে তাকে কিন্তু সে ভালোবাসবে। বাচ্চা কিন্তু জানে না সে পছন্দের খাবার চিপস, চকলেট তার স্বাস্থ্যহানির জন্য দায়ী, তার অপুষ্টির জন্য দায়ী। বাচ্চা শুধু বোঝে যে তাকে জিনিস দিবে সেই আসলে ভালো, সে তাকে প্রকৃতভাবে ভালোবাসে। ভালোবাসাটা যেন কখনো টক্সিক না হয় এবং এই ভালোবাসার কারণে আপনার শিশুর যেন অপুষ্টি তৈরি না হয়, সেই বিষয়টা সবসময় খেয়াল করতে হবে। একটা শিশুকে যখন বাসায় পালবেন, তখন বাসার প্রত্যেকের মতামত একই রকম হতে হবে। মায়ের এগেইনস্টে গিয়ে মাকে শিশুর কাছে খারাপ করা বা বাবার এগেইনস্টে গিয়ে বাবাকে শিশুর কাছে খারাপ করা প্রচণ্ড খারাপ একটি অভ্যাস। আরেকটা বিষয় হলো, যেসব বাবা-মা কন্টিনিউ বাচ্চার জন্য জিনিস নিয়ে আসে, বাচ্চাকে অ্যাট্রাক্ট করতে চায়, সেম আত্মীয়স্বজন দাদা-দাদি, মামা, চাচা, ফুপু, নানা-নানুরা প্রচণ্ড ভালোবাসে। মা দিতে না চাইলেও একদিন খেলে কিছু হবে না। বা তারা বাচ্চার ভালোবাসাটা নেওয়ার জন্য জিনিস আদান-প্রদান করে। বাচ্চাটা কিন্তু এটার মধ্যে ডিপেন্ডেন্ট হয়ে যায় এবং সে ভাবে যে এটাই নিয়ম। সে তাকে জিনিস দিবে, তাকে সে ভালোবাসবে। এই গিভ অ্যান্ড টেকের ভালোবাসাটা কিন্তু বাচ্চার সাথে তৈরি করবেন না। তখন তার চাহিদা তৈরি হবে। একদিন যখন আপনি কোনো কিছু না নিয়ে বাসায় ঢুকবেন, বাচ্চা কিন্তু সেদিন আর আপনাকে পছন্দ করবে না। তার সেদিন ভালো লাগবে না, মেজাজ খিটখিটে হয়ে যাবে। বাবার সাথে এই জিনিসগুলো হয়। কাজেই যে আত্মীয়স্বজনই বাচ্চার বাসায় আসেন, মেয়ের ঘরের নাতি হোক, ছেলের ঘরের হোক, একটা জিনিস খেয়াল করবেন, এটা পিওর হতে হবে। আপনাকে দেখে, আপনার কথায়, আপনার ভালোবাসায় সে আপনাকে ভালোবাসবে। আপনি একটা কথা বলে সে যেন সেই কথাটা রাখে, শুনে। অনেক সময় মায়ের হাতে খায় না, দাদির হাতে খায়, নানির হাতে খায়। সবার অভ্যাসটা একই রকম রাখবেন। একজন একজন থেকে প্রিয় করার জন্য বাচ্চার অভ্যাসগুলোকে খারাপ করে দিবেন না। একদিন জিনিস না আনলে সেই বাচ্চা কিন্তু আপনাকে আর পছন্দ করবে না। সবসময় এভাবে রাখুন, সেই বাচ্চাটা যেন সেই নানি, নানা, দাদা, দাদি, বাবার জন্য ওয়েট করে যে তাকে ভালোবাসে। কোনো জিনিস দিয়ে ভালোবাসা নয়। জেনুইন ভালোবাসার মধ্যে যেন এই বিষয়টা থাকে। তাই বাচ্চার সাথে কখনো এই রিলেশন তৈরি করবেন না। তাহলে আপনার বাচ্চা যে একটা অপুষ্টি, খেতে চাচ্ছে না, সবাই মিলে যখন এই চেষ্টাটা করবেন, অবশ্যই তখন বাচ্চা ঠিকমতো খাবে, সঠিক পুষ্টি পাবে।